আপনি যে চশমা পরেছেন এটা যদি ইসরায়েলের হয়, আপনি যে চশমা পরেছেন এটা যদি সৌদি আরবের রিয়ালের হয়, আপনি আমাদের দলিল পাবেন না। আপনি চশমা খুলেন, আপনি চশমা খুলে হযরতে আলীর চশমা লাগান, আপনার চোখে হযরতে আলী সাহাবায়ে কেরামের চশমা দিয়ে দলিল তালাশ করেন, আরে আপনি দলিল পান না। অথচ হযরতে আলীর হাদিস এসেছে, ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদ হাদিস এনেছেন, যে হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাসান বলেছেন, যে হাদিসকে ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিসির রাফিউল কবির হাসান বলেছেন, যে হাদিসকে শেখ মুনাবি ফয়জুল কাদির হাসান বলেছেন। হযরতে আলী বলেন, আমি নিজের চোখে দেখেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিম ইল্লা ফি আখিরিহিন্না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত। এবার হযরতে আলী বলেন, আমি দেখেছি নবী নামাজ পড়েছেন 4 রাকাত। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে, না 4 রাকাত নাই। মুজাফফর বিন মুহসিন বলে, না 4 রাকাত নাই। আকরামুজ্জামান বলে, না 4 রাকাত নাই। তারা বলে নাই, হযরতে আলী বলেন আছে। তারা বলে নাই, হযরতে আলী বলে আছে। এখন আপনি যদি মনে করেন এরা আলীর থেকে বেশি সহিহ হাদিস বুঝছে, আপনার সাথে আমি বিতর্ক করব না, আপনি সুজা পাবনায় যান। এবার একটা জিনিস বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা, পয়েন্ট হারাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা। এবার আমি আরেকজন সাহাবীর নাম বলি, ভালো করে বুঝবেন, বিতর্ক বিরক্ত হচ্ছেন না তো? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বড় সাহাবী। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা খাদেম ছিলেন যে তার উপাধি ছিল সাহিবুন নালাইন ওয়াল বিসাদা ওয়াল মিতহারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক থাকতো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকতো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক থাকতো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা ঘনিষ্ঠ খাদেম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক থাকতো তার কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকতো তার কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক থাকতো তার কাছে। এবার মাদারীপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক থাকতো, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক থাকতো, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকতো, তিনি জীবনে নবীজির নামাজ দেখেন নাই। এজন্য শুনেন, অনেক মানুষ আছে, আমরা নামাজে যখন রুকুতে যাই, রুকু থেকে উঠি, আমরা হাত তুলি না, হাত তুলিনি। অনেকে হাত তুলে। দেখেন, হাত তোলা 2 প্রকারের। কেউ যদি হাম্বালি মাযহাব বা শাফি মাযহাব অনুসরণ করে হাত তুলে, আমাদের কোনো আপত্তি নেই। শাফি মাযহাব 1200 বছর থেকে আছে, হাম্বালি মাযহাব 1300 বছর 1400 বছর থেকে একটা মাযহাব আছে, তাদের সাথে আমাদের কখনো দ্বন্দ্ব হয় নাই। কিন্তু লামাযহাবীদের সাথে লাগে কেন? কারণ তারা এটাকেই সহি মনে করে আর আমাদেরটা ঝাল মনে করে। আমরা বলি এটাও সহি, ওইটাও সহি। যে এলাকায় যেটা চলতেছে ওই এলাকায় ওইটা চলবে। এক এলাকায় এক সুন্নাহ আছে, এই এলাকায় এসে আরেক সুন্নাহর দাওয়াত দেওয়া মানে এটা ফিতনা, এটা ফাত্তার, এটা মুসলমানদের ভিতর ফিতনা সৃষ্টি করতে চায়। এবার আমি একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইল ও নাহারের খাদেম ছিলেন। এবার বলেন, তিনি নবীজির নামাজ বেশি দেখেছেন না এক সাহাবী মদিনার বাহিরে ছিলেন, মদিনায় আসছেন, 1 সপ্তাহে মদিনা থেকে আবার চলে গিয়েছেন। এক সাহাবী 1 সপ্তাহ মদিনায় ছিলেন, আর আরেকজন মৃত্যু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। কে নবীর ইবাদত বেশি দেখেছেন? এজন্য একটা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন সহজে। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা। ওই কিতাবে তিনি হাদিসটা এনেছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন শরহ মাআনিল আসার, যেটাকে আমরা বলি তাহাবী শরীফ। ওই কিতাবে তিনি হাদিস এনেছেন। দেখেন, এক ব্যক্তি, ওই হাদিসের সনদে মুহাম্মদ ইবনে ইসমাইল আছেন, তারপরেও হাদিসটা শোনাই, মনোযোগ দিয়ে বুঝেন। এক ব্যক্তি ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ তাবিঈ ছিলেন। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করেছে, ও ইব্রাহিম, আপনি যখন নামাজ পড়েন, রুকুতে যাওয়ার সময় রফঈ আদান করেন না কেন? সিজদা থেকে ওঠার সময় রফঈ আদান করেন না কেন? ওয়াকাদ রাওয়া ওয়াইল ইবনে হুজরিন
أن النبي صلى الله عليه وسلم رفع يديه حين ركع وحين رفع رأسه من الركوع وعبد الله بن إبراهيم نخعي ইনি তাবিঈ ছিলেন ওয়াইল ইবনে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রফা ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন আপনি কেন রুকুতে যাওয়ার সময় রফা ইয়াদাইন করেন না আপনি কেন সিজদায় যাওয়ার সময় রফা ইয়াদাইন করেন না হযরতে ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ তখন জবাব দিচ্ছেন শুনো হযরতে ওয়াইল ইবনে হুজুর ইয়ামানের শাহজাদা ছিলেন ইয়ামান থেকে এসেছেন ইসলাম কবুল করে কিছুদিন থেকে চলে গিয়েছেন এজন্য তিনি বলছেন শুনো ইন রাআ ওয়াইলুন মাররা ওয়াইল ইবনে হুজুর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হাত তুলতে দেখেন ইন রাআ ওয়াইলুন মাররা ওয়াইল ইবনে হুজুর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হাত তুলতে দেখেন ফাকাদ রাআ আব্দুল্লাহ 50 মাররা আন্নাহু লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা ওয়াইল ইবনে হুজুর যদি একবার করতে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 বার না করতে দেখেছেন কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ খাদেম ছিলেন এবার আমি আপনাদের কাছে জানতে চাই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ খাদেম ছিলেন তিনি জীবনে নবীজি জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কত রাকাত পড়েছেন হযরত ইবনে মাসউদ জীবনে দেখেন নাই কথা বলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই এবার আপনি দলিল পান না কারণ আপনার চোখে সাহাবার চশমা নাই আপনি হযরত ইবনে মাসউদের চশমা লাগান হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার চশমা লাগিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ 211 হিজরিতে ইন্তেকাল করেছেন তার লিখিত মুসান্নাফে আব্দুর রাজ্জাকে যান যেটা মুহাদ্দিসে কবীর আল্লামা হাবিবুর রহমান আযমি রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন সেখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে যে হাদিসকে শেখ নিমাওয়ী আসার উসুলুন হাসান বলেছেন হাদিস কি হযরত আব্দুল্লাহ কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা আন নুসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন সবাই যেন জুমার আগে সুন্নত পড়ে 4 রাকাত জুমার পরেও সুন্নত পড়ে কয় রাকাত এবার মূল কথায় আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা মুকুলে বলেন মাধ্যম কারা এবার আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আরো সহজ করে বুঝবেন এশার নামাজের পর একটা ওয়াজিব নামাজ আছে এই নামাজের নাম বলে না এই নামাজের নাম আমরা ভিতরের নামাজ পড়ি কয় রাকাত আরেক দল আছে এরা ভিতরের নামাজ পড়ে কয় রাকাত আচ্ছা বাদ এই আলোচনা বাদ এখন বুঝেন ভিতরের নামাজ 1 রাকাত পড়বেন নাকি 3 রাকাত পড়বেন এই আলোচনা আমি পড়ে যাচ্ছি আগে আমি মাথায় একটা জিনিস বসাই এটা বুঝেন মনোযোগ দিয়ে বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন কোথায় আর সুন্নত ওয়াজিব নফল পড়তেন কোথায় ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কি নির্দেশনা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমাদের ঘরকে কবর বানাইও না সুন্নত নামাজ ঘরে পড়ো ওয়াজিব নামাজ ঘরে পড়ো তাহাজ্জুদ নামাজ ঘরে পড়ো নফল নামাজ ঘরে পড়ো এজন্য আমাদের মাযহাব হলো যদি সুন্নত নামাজ পড়ার অবকাশ সুযোগ ঘরে থাকে ঘরে পড়া উত্তম আর ঘরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়বেন এবার আমি আপনাদের কাছে জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়েছেন ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়েছেন ঘরে